থানকুনি পাতা বাটা গ্রাম বাংলার একটা মজার খাবার। এই খাবারটি যতটা উপকারী ততটাই কিন্তু সুস্বাদু। নমস্কার বন্ধুরা, জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি থানকুনি পাতার একটা মজার রেসিপি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। এখানে আমি থানকুনি পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি শিলে এটাকে বেটে নেব। আর আমি বাড়তে বাড়তে আমার সোনা বুড়োরও ইচ্ছা করলো বাড়তে, তাই সেও চলে এসেছে আমার সঙ্গে রান্নায় একটু হেল্প করতে। সোনা বুড়ো কিন্তু আমার কাজে খুবই হেল্প করতে চায়, কিন্তু ওর হেল্প নেওয়া মানেই আমার কাজে পিছিয়ে যাওয়া। এখানে থানকুনি পাতাগুলো আমি মিহি করে বেটে নিয়েছি। এটা আপনারা মিক্সিতেও করতে পারেন, তবে আমার মনে হয় মিক্সির থেকে শিলপাটায় বাটাটাই কিন্তু বেশি মজা হয়। এবার এই থানকুনি পাতা বেটে নেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণে জিরা নিয়ে নিয়েছি। এটাকেও আমি মিহি করে বেটে নেব। আর এই জিরা কিন্তু হজমে খুবই উপকারী। আর নিয়ে নিয়েছি গুটি কয়েক রসুন। এই রসুনটা আমি এর সঙ্গে মিহি করে বেটে নেব। রসুনও কিন্তু শরীরের জন্য ভীষণ উপকার। এবার এই মিহি করা তিনটে উপকরণ আমি একসাথে আবার ভালো করে বেটে নেব। আমার বাটা কমপ্লিট হয়ে গেলে এখানে আমি সবগুলো উপকরণ একটি পাত্রে উঠিয়ে নেব। আর এবার পালা ভেজে নেওয়ার। আর এটা যে এতটা মজার হয়, সত্যি খেতে যেমন মজা লাগবে, আপনি এক থালা ভাতই নিমিষে শেষ করে ফেলতে পারবেন। দেখুন এখানে আমার বাটাটা কমপ্লিট। এবার চলে যাচ্ছি চুলাতে। এখানে আমি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে এর ভিতরে এই শাক বাটাটা দিয়ে দিলাম। এই শাকের ভিতরে এবার আমি দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ। এখানে কাঁচামরিচটা আমি দেইনি, কোনো ঝাল দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আর এটা ঝাল ছাড়াই এতটা মজা লাগবে যে ঝাল দেওয়ার কথা মনেই পড়বে না। এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই পাতা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে দেয়। আর দেখুন এখানে আমার ভাজাটা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি সুন্দর। এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে সবাই আমার এই নতুন চ্যানেলটিতে সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন।